আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি রাইস কুকারে খাঁটি গরুর দুধ দিয়ে পায়েস রান্না করা হইতেছে। সাথে ছিল গাছের নারকেল। এই যে দেখেন, আমি একটু নেড়ে চেড়ে দেখাচ্ছি। এমনভাবে নারকেলগুলো দিছে, কুচানোও দিছে, আবার চাকচাক করে কেটেও দিছে। এই ক্ষীরটা নাস্তায় খাওয়া হয়েছে, খুবই অসাধারণ মজা ছিল। তো পায়েসটা দেখে আমি পাকের ঘরের দিকে রওনা হইলাম। তো দেখলাম সেখানে শাশুড়ি আম্মা এই যে দেখেন গরম গরম তেলের পিঠা ভাজতেছে। তো আমি একটু ভিডিও করে নিলাম। তো এগুলা দিয়েই আজকে নাস্তা করব, তেলের পিঠা আর সাথে পায়েস। আমি আগের ভিডিওতে দেখাইছি যে ঢেকিতে চাল ভাঙায় পিঠা তৈরি করতেছে। দেখেন তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে পিঠাগুলা কিভাবে ফুলে উঠতেছে। এটা গুড় দিয়ে তৈরি করা হয়েছে। তো পিঠাটা খেতে অনেক মজা ছিল এবং নরম হয়েছে, কারণ নরম হওয়ার কারণ হয়েছে পিঠার ভিতরে একটু আটা দিছিল, যার কারণে পিঠাটা নরম হয়েছে এবং ঠান্ডা হওয়ার পরও শক্ত হয়নি, নরম নরমই ছিল। তো এইবার ভিডিও করতেছি এবং অনেক কিছুই শিখলাম আমার শাশুড়ি আম্মার কাছে যে কীভাবে কী তৈরি করতে হয়। আর যেদিন এই পিঠা তৈরি করছে সেই দিন অনেক শীত ছিল, যার কারণে এই যে দেখতে পারতেছেন দুইটা বিড়ালের ছানা এরকম চুলার কাছে বৈশা ছিল এবং গরম উষ্ণ নিতেছে। তো প্রত্যেকটা পিঠা এরকম ফুলে ফুলে উঠতেছিল আর খেতে অনেক মজা ছিল। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকে এবং ইউটিউব চ্যানেলে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং ফেসবুকে দেখলে ফেসবুকটি ফলো করে দিয়েন। আরও সামনে ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। প্রত্যেকটা ভিডিও যেমন তেমন করতে, যেমন তেমন এডিট করতে গেলে অনেক কষ্ট হয়, ভয়েস দিতে হয়। আর বাচ্চা কাচ্চা তো আছেই, ওদেরকে তো আর সবসময় চুপ করানো যায় না। তো এগুলো আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করে দিবেন, যেহেতু আমরা এত কষ্ট করে ভিডিও করি। তো আমি গ্রামে যে গেছিলাম অনেক ভিডিও করছি, সবগুলো আপনাদের মাঝে একে একে শেয়ার করব, আপনারা পাশে থাকবেন। এই যে দেখেন পিঠা ভাজতে ভাজতে অনেকগুলো পিঠাই হয়ে গেছে, আরও পিঠা গোলানো আছে, সেগুলো আস্তে আস্তে ভাজতেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও আমি আবার আমার চ্যানেলে দিয়ে দিব। চুলার পাড়ে বসে বসে গরম গরম পিঠা আমরা সবাই খাইতেছিলাম আর আনন্দ করতেছিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।